বলাউরা বা জাঙ্গাইল নামক স্থানে আমরা অবস্থান করছি, যেটা ইতিমধ্যে রাস্তার উপরে প্রচুর পানি দেখা যাচ্ছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানকার পানির অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে সরাসরি। তো সেই সুবাদে, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও সিলেট সুনামগঞ্জ সড়কের অবস্থান এবং পরিস্থিতি। এখানকার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ পানি বাড়ছে এবং কী পরিমাণ পানি হচ্ছে। সিলেট সুনামগঞ্জ সড়কের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে পানি দেখা দিয়েছে। আমরা এটাও জানি যে পানি বাড়ছে, পানি দ্রুত গতিতে বাড়ছে। তো শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় সেটা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। বৃষ্টি নেই, তবু পানির কমতি নেই, এটা হচ্ছে একটা বাস্তবতা। বৃষ্টি নেই, তবু পানিরও কমতি নেই, এটাই বাস্তবতা। এখানে দেখেন আমরা যে ভিডিওগুলো উপস্থাপন করছি সেটা সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে আমরা এটা উপস্থাপন করছি। পানি যদি এভাবে বাড়তে থাকে তাহলে হয়তোবা শেষ পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে। এটা বাজার না, এটা হচ্ছে টুকের বাজার। দেখান, হ্যাঁ টুকের বাজার আমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আপনার গোয়া মুরব্বী পানি কিতার সাহায্য আচ্ছা যাও বন্ধ হইলে কই আমরা যাও কি পরে জাম লাগি গেছে। তো পানি কেমন বাড়ছে? গরো কেমন পানি? গরনি তো কেমন জায়গাতে বলগা কেমন পানি মানে গরো দ্বারা উঠছে, মানে আর খার গরো উঠে গেছে। এখন পানি বাড়েনি না কমে? বাড়ার গতি কিতা দ্রুত নি না কম? বেশি নি? মাছ মারছেন নি? মাছ না আনি? পানি বাড়তেছে দ্রুত গতিতে। এখানে সুনামগঞ্জ সড়কের বেশ কিছু জায়গায় পানি রয়েছে। হ্যাঁ ঘরে ধরে পানি উঠিয়ে অবস্থা নাই। হ্যাঁ এই যে আসলে এখন যে পানি উঠেছে অনেকের ঘরে, এর কারণে অনেকের কাঁচা ঘর আছে সেটা নষ্ট হয়ে যাবে। মানুষ শুধু একদিকে সমস্যা নয়, বিভিন্ন দিকে সমস্যায় পড়েছেন। এবং কি পরিমাণ পানি ঢুকতেছে সুরমা নদী থেকে, এই যে পানিটা সুরমা নদী থেকে ঢুকতেছে এদিকে আপনারা দেখেন ঢেউ ধরে যাচ্ছে। এটা সিলেট সুনামগঞ্জ সড়কের একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখেন, শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা গ্রাম থেকে শহর থেকে অলিগলি সহ আমরা সব ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি এবং আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি এই মুহূর্তে। আপনারা দেখেন এখানে পুরো এলাকা জুড়েই কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এখানে সিলেট সুনামগঞ্জ সড়কে হাইওয়ে রোডে পানি উঠেছে এবং পানি উঠাটা শুধু কম এখানে শেষ নয়, পানি বাড়তেছে, এভাবে ধীরে ধীরে পানি বাড়বে এবং পানি আরও উঠবে। আমরা যারা এখানে আছেন স্থায়ীভাবে বসবাস করছেন বা যারা জাল ধরছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে পানির অবস্থা কী, কিতা অবস্থা চাচা? মাছ উঠেননি? কিতা উঠে? মাগুর উঠেনি? মাগুর উঠেনি? আচ্ছা, পানির অবস্থা কিতা? এখনো বাড়েননি পানি? পানির বাড়ার গতিটা বেশি না কম? বাড়ার গতি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন হাইওয়ে রোড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখেন একদম পানি দিয়ে কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে। তো এভাবে যদি পানি আরও কিছু বাড়ে তাহলে অনেক রাস্তা আছে যেগুলোতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি, আপনারা দেখছেন। এবং এখানে জালে মাছ উঠছেনি? মাগুর উঠছে? মাগুর হ্যাঁ মাগুর উঠছে, অস্ট্রেলিয়া মাগুর এটা উঠছে। আপনারা দেখো গা, এটা তো বাক্কা বড় মাগুর বা? হ্যাঁ এটা হলো কি ওই যে খামার আছে, খামারের মাগুর কিন্তু এগুলা খামারের মাছ, খামারের এটা অনেক ফিশারি থেকে বাড়িয়ে যাচ্ছে মাছগুলা আপনারা দেখা, অস্ট্রেলিয়া মাগুর। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে
এই এলাকার পানির অবস্থান যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে একটি খামার রয়েছে, মাছের খামার। এই খামার থেকে অনেক সময় মাছ বেরিয়ে আসে। আর এই এলাকা পুরা বন্যা কবলিত এলাকা, আপনারা দেখেন একদম শেষ, পানি বাড়তেছে। এখানে এখানে কমিউনিটি সেন্টার রয়েছে, সেন্টারেও কিন্তু পানির মধ্যেও বিয়ে চলতেছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে আমরা যেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, এখানে নৌকা দিয়ে কিন্তু বিয়ের যাত্রী নেওয়া হচ্ছে সেন্টারে, আমরা সেটা উপস্থাপন করছি। এবং এদিকে কিতাবা মাগুর তরি লিছুন এটা, ঠিক আছে ঠিক আছে, হারাই দাও কলই, হারাই দাও আমাই বলে কলই। এখানে আরেকটি বিষয় আমরা দেখলাম, যে এটা আসলে একটু দেখাতে চাই আপনাদের। সেন্টারে বিয়ে চলতেছে এবং সেখানে কিন্তু নৌকা রাখা হয়েছে, নৌকা দিয়ে দেখেন কি পরিমাণ পানি বাড়তেছে সুনামগঞ্জ সড়কে। আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা আমার চোখে পড়লো, আমি যাচ্ছি দেখি দেখানো যায় কিনা, তাদের বিয়ের অনুষ্ঠান চলতেছে এবং সেন্টারে তারা এখান থেকে নৌকায় পারাপার করছেন মানুষ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা আসলে আশ্চর্যজনক হলেও বাস্তব। এটা কিতা অবস্থা আপনারা কিতা নৌকা ব্যবহার করো না কিতা? না না, নৌকা দিয়ে কিতা করো নি কেন? আচ্ছা নে, সেন্টারে পানি উঠছে না, কিন্তু সেন্টার দাঁড়িয়ে পানি উঠে গেছে না কিতা? হ্যাঁ, আচ্ছা নে, দামান আসছো নি? দামান দামান আইয়া ইটা কিলাতে আচ্ছা নে। আপনারা দেখেন যে এখানে একটি সেন্টার আছে, যেটা সেটা হচ্ছে ইয়াসিন আলী সেন্টার। আর সেন্টারে যাত্রীরা যাচ্ছেন নৌকা দিয়ে। এটা আসলে হ্যাঁ হাসানি, তো যাত্রীরা নৌকা দিয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে বিএড সেন্টারে তারা যাত্রী নিয়ে যাচ্ছেন, গাড়ি করে আসছেন এবং এখান থেকে সেন্টারের ভিতরে নিয়ে যাচ্ছেন নৌকা করে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, কারণ হঠাৎ করে পানি আসার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। এবং বিয়ের তারিখ হয়তো আগের পূর্ব ঘোষিত তারিখ থাকার কারণে এটা আর চেঞ্জ করা যায়নি। এই বন্যার পানির মধ্যেও কিন্তু এখানে দেখে সেন্টারে কিন্তু অনেক বরযাত্রীরা আছেন এবং তারা এখানে নৌকা দিয়ে যাচ্ছেন ভিতরে। আপনারা দেখেন এটা, এই যে আপনারা দেখেন যে তাদের বিয়ে, এখানে বিয়েতে ভিডিও করলেও টাকা লাগবে। কিভাবে পানি ঢুকেছে এবং নৌকায় মানে যাত্রীরা যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা একটি ব্যতিক্রমী বিষয় মনে হচ্ছে এবং নৌকায় তারা নিয়ে যাচ্ছেন যাত্রীদের। কিতাব আসেস নি এখানে অনেকেই অপেক্ষায় আছেন বিয়ের উলিতে, বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনারা দেখেন এটা খুবই মজার একটি বিষয়। আমরা আজকে এখানে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সহায়তা করুন, উপভোগ করুন আজকের এই ভিডিও। খুবই চমৎকার একটি মজার দৃশ্য। বিয়ের সেন্টারে পানি উপরে উঠে নাই, কিন্তু নিচে পানি আছে। আর এখানে যারা অতিথিরা আসছেন তাদেরকে নিয়ে যাচ্ছেন নৌকা দিয়ে। আপনারা দেখেন, আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি যে ভিডিওটি, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতা অবস্থা দে পানি বাড়েননি? এই বিয়া কোন জায়গার? সাতল নি দাবা খন্নানি না সাতল? বাবা হরাম বা উলু দিও না উবাও হরাম। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিয়ের একটি অনুষ্ঠানে পানির মধ্যে নৌকা করে কিন্তু অনেকেই যাচ্ছেন এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে। দামান ও কিতা খবর? দামান কোন আনো? কোন জায়গার দামান?
সাহেবের গা হোসাইটে উনি আমার আইতা গিলা দেখো আইরানি হ্যাঁ অবস্থা খারাপ নি আচ্ছা হ্যাঁ দামানো সিএনজি আইবানি তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ের যে একটি ছোট্ট অনুষ্ঠানে যেখানে তারা যাচ্ছেন আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা দেখেন যে এই বন্যা পানির মধ্যেও কিন্তু অনেকেই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং এখানে আসছেন অনেক অতিথিরা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আসলে সিলেট সুনামগঞ্জ সড়কের এখানে প্রচুর পানি দেখা দিয়েছে এবং পানি বাড়তেই আছে এবং বাড়ছে আর এখানে অনেকেই সেন্টারে প্রবেশ করছেন নৌকা দ্বারা এখান থেকে মাত্র আধা মিনিটের রাস্তা গাড়ি থেকে মেন সড়ক থেকে কিতাবা ও কিতা খবর আচ্ছা আরে কত মেহমান নিবা পানির মাঝে হ্যাঁ অলিমা চলেননি আচ্ছা আচ্ছা বুঝছি বিয়া না অলিমা নানি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সেন্টারের যে অবস্থা বা সেন্টারে যেভাবে যাত্রীরা প্রবেশ করছেন অলিমার অনুষ্ঠান আজকের এখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিলাম হয় নৌকায় প্রচুর অতিথিরা যাচ্ছেন সেন্টারে সেটা তাদের জন্য আলাদা একটা এই লামো আরে লামো মিয়া লামো কই তাই ফোন দিও আই লামো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি যে ভিডিওটি দিচ্ছি সেটা আপনারা দেখেন যে সিলেট সুনামগঞ্জ সড়কে জলাবদ্ধতা হয়েছে হয়তো পানি বাড়তে থাকলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় হ্যাঁ মানে মিনিটে মিনিটে পানি বাড়তেছে অবস্থা খুবই খারাপ মানে আচ্ছা আচ্ছা তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটি সেন্টারের অলিমার অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে নৌকা দিয়ে যাচ্ছেন যাত্রীরা সেন্টারের ভিতরে প্রবেশ করছেন আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি তারা নৌকার ব্যবস্থা রেখেছেন যাতে অতিথিরা নৌকা যুগে যেতে পারেন এবং তারা যেন নৌকায় যান এই জন্যই কিন্তু তারা এখানে নৌকা রেখেছেন যাতে তাদের ক্ষতি না হয় আজকে অলিমার অনুষ্ঠান মানে অলিমার একটি অনুষ্ঠান আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা শেষ করে নেবার আগে আপনাদেরকে বলবো আপনারা আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাওর অঞ্চল গ্রাম অঞ্চল পানিতে ভরপুর সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা আছেন দেখছেন দেখবেন আমরা মনে করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবসময় থাকবেন বেলাগঞ্জ টিভির সুমন কোন জায়গা এটা সিলেট সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল বা বলাউড়া নামক জায়গা এটা সুমন ভাই অসংখ্য ধন্যবাদ পানিতে আছি অনেক সময় কমেন্ট পড়া যায় না সেইবে টাকা লাগে গাড়ির রাস্তা গাড়ি আসতেছে সব মিলিয়ে কিন্তু আমরা অনেকটা কষ্টে আছি তো নৌকা নিচে বেঁচে গেছে তারা ছুটাতে পারছেন না কিটা অবস্থা কিটা অবস্থা খিদাবা পানি কেমন আছে রানী কিটা সুন্দর লাগে না ভালো লাগে কিটা অবস্থা
আপনারা দেখেন যে কিতা অবস্থা, ভালো আছেন? প্রচুর পানি, প্রচুর পানি। পানি কেমন রাস্তা? কোন কোন জায়গাত পানি? মাগাজিও পাইনি, লাইভ চলেন ও লাইভ চলে। লাইভ করুক আমি জিজ্ঞাসা দিয়েছি আপনাকে কিতা অবস্থা, কোন থেকে এইটা? হ্যাঁ, আমি এরকম বাজার থেকে আইছি আবার রাস্তা বের করে আবার আইছি পানির লাগিয়া পানির লাগি, পানি কোনানো পানির লামাহাজি পর্যন্ত এই যে রোড যেভাবে দেখা যাচ্ছে বেশি আছে বেশি আছে নি পানি আরো? যাইতা কই আপনি? সুনামগঞ্জ তো যাওয়া সম্ভব হইতো না। বুঝছি। তো এখন কিলা পানি বাড়ের বাপ মানে এই পানি পানির ক্ষতিটা খুবই বেশি যেভাবে দেখা যে ফ্লাড হচ্ছে বর্তমানে বন্যায় হ্যাঁ। বেশি বর্তমানে তাই আমি বের করি আবার বুঝে একটু এখন এই পানি মানুষের ক্ষতি কি পরিমাণ হইতে পারে? ক্ষতি বলতে ক্ষতি আমার মনে হয় যে ক্ষতির দিকে একটু বেশি হইব কারণ যারা নদীর ধারে বাড়িঘর আছে তারা নদীর চাপিত ঘর বাড়িঘর সবই বর্তমানে পানির মধ্যেই আছে। আর তাছাড়া আমার মনে হয় যারা নদী ভাঙ্গন ছাড়াও আছে তারা আরও ক্ষতিগ্রস্ত আছে। গরু বাছুর যাই আছে সবই ক্ষতিগ্রস্ত দিকে আছে। তো মানে এই পানিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাব, মানে অনেকের যে মনে রাস্তা গুলো তো নষ্ট হয়ে যাব। হ্যাঁ অবশ্যই এটা আপনারা নির্দ্বিধা বলতে পারি এগুলো নষ্ট হইব যেভাবে পানির যে পরিস্থিতি হ্যাঁ পরিস্থিতি নির্দ্বিধা আমি বলতে পারি যে এগুলা ক্ষতিগ্রস্ত হইব। আর ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমরা আছি সিলেট সুনামগঞ্জ সড়কে। সিলেট সুনামগঞ্জ সড়কের বেশ কিছু জায়গায় পানি উঠেছে এবং পানি ওঠা শুরু হয়েছে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগই। তা আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি। বৃষ্টি নেই কিন্তু পানি বাড়ছে, পানির গতি অনেক বেশি, অনেকের ঘর দুয়ারে উঠে গেছে এবং উঠতেছে এবং উঠবে, এরকম অবস্থা। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আল্লাহ তাআলা যেন আমাদের সেখান থেকে রক্ষা করেন, আমরা সেই প্রত্যাশা সেই আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখানে একটি বিএড সেন্টারেও কিন্তু অনেক অতিথিরা যাচ্ছেন নৌকায়, একটি জায়গা নৌকার তারা যাচ্ছেন যাতে অতিথিদের পা না ভিজে সেই জন্য। হ্যাঁ, তোমার এরা গেলা হইতে হ্যাঁ কিতা হয়েছে বাড়ি পানি নি? মানে আটুই মা পানি হয়ে গেছে নি, বলা অবস্থা নেই। তখন কিতা করা যায় কৌসাই? কোন গাঁও তোমার বাড়ি? নাম কিতা? মুহিবুর রহমান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে প্রত্যেকটি মানুষই কিন্তু এখন কষ্টে আছে। যারা খেটে খাওয়া দিনমজুর যারা, তারা কিন্তু অনেকটা কষ্টে আছেন। কারণ এটা আসলে এই কারণে কষ্টে আছেন যেটা বলবো যে অনেকের ঘরে খাবার নেই, অনেকের ঘর নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পুরনো ঘর, মাটির ঘর। তো সব মিলিয়ে এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই দুঃখের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন, সেই প্রার্থনা করছি। আমরা সরাসরি আজকে আপনাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো উপস্থাপন করছি, সিলেটের পানির অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বাস্তবতার সাথে বিশ্বাসী, বাস্তব ভিডিও নিয়ে কাজ করে। আমরা দেখেন আজকে সকাল থেকে গিয়ে কিন্তু পানির মধ্যে আমরা আছি এবং গ্রামগঞ্জের অবস্থা পানির মধ্যে আমরা তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে সিলেট সদরে কি পরিমাণ পানি রয়েছে। কমেন্ট করছেন কিতাবে লামাগাজি আয়। হ্যাঁ নূর, নূর আমি চিনি নাই, কিন্তু কমেন্টটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা আসলে কোনো ভাষা হয় নাই। ঠিক আছে, সুমন লিখেছেন ধন্যবাদ। সুমন ভাই, লামাকাজি অবস্থা জানান। ভাই লামাকাজি নদীর অবস্থা কি? সুরমা নদীর পানি তো অনেক বেশি, সুরমা নদীর পানি যেটা বলার শেষ রাখে না। কারণ সুরমা নদীর পানি কিন্তু প্রবেশ করছে, এই যে এটা সুরমা নদীর পানি। তবে এবারের পানিটা ময়লা, ঘোলা পানিটা খুবই নষ্ট পানি। এটা আসলে কতটুকু ক্ষতিকর হবে জানি না। আমিও পানির মধ্যে আমরা হাঁটতেছি। এবারের পানি তো খুব ময়লা না নেই? হ্যাঁ হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্মকর্তার কাছে যারা এই যে গরিব দুঃখী মানুষের পাশে যেন দাঁড়ায়। কারণ এই যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার কথা আসলে গরিব দুঃখী মানুষের জন্য একটা আছে। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, সবাই যেন একটু সুদৃষ্টিতে দেখে। গ্রামগঞ্জের অনেক এলাকায় ইতিমধ্যে পানিতে তারা আটকে পড়েছেন। যারা ঘরে দুয়ারে পানি রান্না করার সুযোগ নেই, তাদেরকে
আমরা চাই আশ্রয় কেন্দ্রে তাদেরকে হস্তান্তর করার জন্য, কারণ অনেক বাড়িঘর আছে যারা ইতিমধ্যে পানির ভিতরে প্রবেশ করেছেন এবং পানিতে আছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। কি দাঁড়াবো, মাছ উঠছে নি? উঠে না নি? কিতা অবস্থা? আচ্ছা নি। তো এই যে এখানে দেখেন পানি আর পানি পানি বাড়তেছে। আমরা শুরুতেই দেখছিলাম পানি অনেক কম, কিন্তু এখন পানি আরো বাড়তেছে। আপনারা সবাই সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করেন, সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমিনুল সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।